Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. অনিশ মিত্র, মথুরা মোহন মন্ডল, কবি সম্মেলনের অফিস থেকে। ও হ্যাঁ, বলুন দাদা। আরে শোনো শোনো, কাল সকালে নিখিল ভারত আধুনিক কবি সম্মেলনের রিসেপশন কমিটির একটা মিটিং আমরা ডেকেছি। তুমি সকাল সকাল চলে এসো। ঠিক আছে, যাবো। মিটিং কটায়? পজিটিভলি সকাল 9টার সময়। ঠিক আছে, ছাড়লাম মামা। অনু, কি করছিস? কি রে দিদি, কখন এলি? অনেকক্ষণ, এবার যাবো। শোন, কাল সকালে তোর কি কোনো কাজ টাজ আছে? ওরে বাবা, অনেক কাজ। না ওই কাজ টাজ পরে করবি। কাল সকালে তোকে আমাদের বাড়ি আসতেই হবে। কেন রে? তোর জন্য মেয়ে দেখেছি। ওটা কাল সকালেই আসবে বলেছে। এবার নিজেই মেয়ের সঙ্গে কথা বলে দেখো পছন্দ হয় কি না। তা হ্যাঁ রে, এই বুড়ো বয়সে মাথায় টোপর টোপর পরে বিয়ের পেলতে বসবো? ভালো দেখাবে? মা থাকলে ময় কান ধরে বসাতো। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। সবাই বলে এমন নামে গুনে ভাই তোমার দেশ জোড়া যার খ্যাতি, তার এখনো বিয়ে হচ্ছে না কেন? তা বললেই বলিস, বিলেত আমেরিকা ফেরত ভাই আমার নিশ্চয়ই কোনো বিদেশি নীল চোখের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। তাহলেও তো বুঝতুম একটা কাজ করেছিস। নীল চোখ দূরের কথা, এদেশের একটি কালো হরিণ চোখের কথা কেউ তো বিদ্য হলি না। আচ্ছা তুই কি রে অনু, তুই পুরুষ মানুষটা কি? না হাসি না, কাল সকালে তোকে আমার বাড়ি আসতেই হবে। যাবো। যাবি তো ঠিক? 9টার মধ্যে কিন্তু। হ্যাঁ রে বাবা, যাবো। 9টার মধ্যে? হ্যাঁ, যাবো। আচ্ছা। অনিশ মিত্র, আমি ঘোষাল বলছি। জানেন, ঘোষাল ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্র থেকে। কি চিনতে পারছেন না নাকি? হ্যাঁ বলুন, কি ব্যাপার? কাল সকাল 9টায় যদি একবার দয়া করে আসেন। কাল সকাল 9টায় তো? ঠিক আছে, আমি আসবো। এই 9টা আমার 12টা বাজিয়ে দেবে। এই খোদাবাস। শোনো, আজকে রাত্রে তুমি আমার গাড়ি চেক আপ করে রাখবে আর ফুল ট্যাঙ্ক পেট্রোল করে রাখবে। কাল খুব করে আমি বেরিয়ে যাবো। কাল সকাল 9টায় বসির বাড়ি? না, কাল সকালে দীঘা। উত্তম কুমারের মতো না? রিয়েলি হ্যান্ডসাম। বাজে বকিস না, চোখ দুটো কি খাঁদার মতো। তোর সঙ্গে মানাবে ভালো। যা বলে। আরে অনিশ বাবু, আপনি চিনতে পারছেন তো? আপনি? গার্লস কলেজে আছি, মিসেস সীতা রায়। ও আচ্ছা, আপনি তো আমাদের পাড়াতেই থাকেন। হ্যাঁ, নমস্কার। কিন্তু আপনি একা একা দীঘায় কবে এলেন? গতকাল। ক্যালকাটা ডিস্ট্রিক্ট কলেজে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের ইন্টার কলেজ ক্যাম্প হচ্ছে এখানে। আমি এখানে মেয়েদের নিয়ে এসেছি। মেয়েরা, তোমরা চলে যাও ক্যাম্পে চলে যাও। গো। অনিশ বাবু, আজ আপনি আমাদের ক্যাম্পে আসুন। আমি ক্যাম্পে মানে? না, একবার যখন আপনাকে এখানে পেয়েছি তখন কিছুতেই ছাড়ছি না। না মানে আমি কবি অনিশ মিত্রকে ক্যাম্পে পেলে মেয়েরা খুশি হবে। কিন্তু আমি ক্যাম্পে কি করব? না, তেমন বিশেষ কিছু নয়। আপনি ক্যাম্পে আসবেন, মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। দেখুন মিসেস রয়, আমি কিন্তু ওই সভা টভা বা কোনো কিছু রিসেপশন ধরনের মানে বেশি লোকজন। না, আপনার ভয় পাবার কিচ্ছু নেই। মিসেস রয়, আমি বলছিলাম এরকম একটা আসরে একটা গান হওয়া উচিত। আমি চাই তোমাদের মধ্যে কেউ আমাকে তা শোনাও। তুমি তো গাইতে পারো, গাও না। গাও। কি হলো, লজ্জা কিসের? গাও। গাও টুকু, উনি নিজে তোমাকে বলছেন। খাতা না দেখে গাইতে পারি না নীলিমাদি, লাইন ভুল হয়ে যায়। তুমি গাও না, ভুল হলে তখন দেখা যাবে। গাও। কি হলো? কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জানে এনে ছেড়ে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি
খুব মিষ্টি গলা, খুব সুন্দর। দেখে ফেলেছি। আমরা বোধহয় আপনাকে বিরক্ত করলাম। তাহলে কাছে ডাকতাম না। কফি চলবে? না বাবা, এক্ষুনি চান করতে যাবো আমরা। এই চল চল, ওরা এসে গেছে। এই আরম্ভ হলো মোটার বক্তৃতা। এই আরম্ভ হলো। চল বাবা। মাটি সাথে সাথে চলো নমস্কার মিস বক্সি, বুঝবো? বসুন। কি ব্যাপার বলুন তো? ক্যাম্পের ব্যাপারে নতুন কোনো প্রোগ্রাম করলেন নাকি? না কার্তিক বাবু, আপনি একজন অধ্যাপক, মনে রাখবেন ছেলেদের নৈতিক চরিত্রের দায়িত্ব আপনারও আছে। হ্যাঁ তা তো বলি, কিন্তু আপনার কলেজের ছাত্র অরবিন্দ মুখার্জি আমার কলেজের একটি মেয়ের সঙ্গে কি করছে? ঝগড়া করেছে? ঝগড়া করলে আপনাকে ডাকতে যাবো কেন? ওরা মানে ইয়ে, আমি ওদের ছাউবনে আলাদা দেখেছি। গপ্প টপ্প করছিল, দুজনে দুজনকে চেনে তো, বন্ধু তো হবে আর কি, গপ্প টপ্প। আজ বুঝতে পারছি কেন আপনার বিয়ে হয়নি। ওটা তুই দেখা হচ্ছে আমার বিয়ে না, কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। আপনি কিচ্ছু বোঝেন না, আপনি অন্ধ। অন্ধ? আপনার তো বিয়ে হয়নি, আপনি অন্ধ? আমার বিয়ের কথা আপনাকে ভাবতে হবে না, আমি অন্ধ নেই, আমি সব বুঝি। না আপনি বলছেন আমি বুঝি না। ব্যাপারটা কি খুলে বলতে মিস বক্সি? একটি মেয়ে, একটি ছেলে লুকিয়ে লুকিয়ে হাত ধরাধরি করে হেসে হেসে ছাউবনে, এর মানে কি হয় বলুন? মানে তো অরবিন্দ একটা ট্যালেন্টেড সোবার ছেলে। আচ্ছা আপনার কি মনে হয় বলুন তো? কার্তিক বাবু, ওদের মতন আমরা একদিন ছিলাম রেসিডেন্সিতে, লুকিয়ে লুকিয়ে হেসে হেসে আমরা কত কথা বলেছি। হ্যাঁ বলেছি। আপনি এখনো বুঝেননি? না আপনি সত্যি অন্ধ। আমি অন্ধ? ও আলাপ করে দিই, শ্রী অনিশ মিশ্র একজন বিশিষ্ট কবি, আর তিনি মিস্টার গোপাল গোবিন্দ সান্যাল, এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ও আপনি ইয়ে, খুব ভালো খুব ভালো। আমার বন্ধু বগলাকান্ত সিটি কোর্টে আছে, সেও ইয়ে, খুব ভালো ইয়ে, খুব ভালো ইয়ে লিখতে, বুঝলেন? তার স্মৃতিয়োগের পর সে যে একখানা করুণ ইয়ে লিখেছিল, সে আর কি বলবো। দাঁড়ান মনে, আমার দু একটা লাইন এখনো মনে আছে। ইয়ে, ওরে মোর গোপাল প্রিয়া, মনে পড়ে আজ এনেছিল তোরে দ্বাদশ বর্ষিয়া, সেই বালিকা মুখখানি আজিও হৃদয় মানি এ বিগত যৌবন প্রাণে তুমি ভরাছিয়া। কেমন ইয়ে? খুব সুন্দর ইয়ে। আচ্ছা অনিশ বাবু, সরি অনিশ বাবু, আচ্ছা আপনি কি নিয়ে লেখেন বলুন তো? এসব প্রেম না শুধু প্রেম, স্নেহ, বাৎসল্য রস? না মানে আমি ঠিক সেরকম কিছু ভেবে লিখি না। ও আপনি তাহলে রবীন্দ্রনাথের মতন সবকিছু নিয়েই লেখেন? বুঝতে পেরেছি। আর কেনই বা বুঝতে পারবো না বলুন, আমি নিজেও তো একজন ইয়ে। আপনি কবি? এককালে লিখতাম। ওই যে সিটি কোর্টের বগলা, সেই বগলাই প্রথম আমার প্রতিভাটা ধরতে পেরেছিল আর কি। তবে হ্যাঁ, আমার কিছু ইয়ে ছাপাও হয়েছিল। একটা ইয়ের বই ছাপার ইচ্ছে ছিল মনীশ বাবু। অনিশ বাবু? অনিশ বাবু, শুনুন মশাই, আপনাকে আমার বাড়িতে আসার নেমন্তন্ন করে রাখলাম।
আপনাকে আমার লেখাগুলো দেখাবো। আমার অবশ্য সবই বাৎসল্য রসের মানে স্নেহ বাৎসল্য বলতে পারেন। যেমন যশোদা নীলমণি, যেমন কি বলে নিমাইয়ের বাল্যকাল, প্রহ্লাদ, মায়ের স্নেহ। আসবেন তো? হ্যাঁ হ্যাঁ আসবো, সময় করতে পারে নিশ্চয়ই আসবো। মিস্টার ঘোষ! মিস্টার ঘোষ! Yes, sir. মিস্টার ঘোষ, একেবারে মিস্টার ঘোষা, ইনি একজন ইনি যদি কখনো মেদিনীপুরে আসেন তো আপনি পার্সোনালি সব দেখে শুনে ব্যবস্থা করে দেবেন। ইল বি মাই গেস্ট। আসুন, এখানকার কাজকর্ম সব শেষ করে তবে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমি যদি একটা নিজের লেখা বলি, আপনার আপত্তি আছে? না না, আপত্তি হবে কেন, বলুন না। খোকন আমার জাদুমণি, খোকন আমার সোনামণি, খোকন আমার বুকের কাছে স্বপ্ন দেখে আপনি হাসে, চাঁদের মতন মুখখানি তার চেয়ে দেখি বারে বার, ইচ্ছা হয় আদর করি, ঘুম ভাঙার ভয়ে মরি। জানেন, আমার যদি একটা ছেলে কিংবা মেয়ে থাকতো, আমি আর অনেক ভালো লিখতে পারতাম, অনেক ভালো লিখতে পারতাম। তুমি যাওনি? ওরা সবাই চলে গেছে। আমার বোন, দাদা, মা সব এখানে আছে তো। আসুন অনিতা, মায়ের সঙ্গে আলাপ করে দেবো। আসুন 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 না। চলো চলো চলো। কি ভালো লাগছে। মা, ও মা, মা শিগগিরই বেরিয়ে এসো না, দেখো না কি এসছেন। এসো না মা। মা অনিতা, অনিশ মিত্র। নমস্কার। আপনি নামলেন কেন? বসুন। না না, সে কি, এই ভাগ্যি আপনার সঙ্গে আলাপ হয়ে গেল। টুকু তো সব সময় আপনার কথা বলে। ও, তোমার কাকার সঙ্গে পরিচয় করিয়ে দাও। ও হ্যাঁ, নমস্কার 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 নমস্কার। আমার কাকা ভবতোষ চ্যাটার্জি। আচ্ছা, টুকুর বাবাকে তো আমরা ছুটেই পারি না, সারাক্ষণ ব্যবসা আর রাজনীতি নিয়ে ব্যস্ত। তাই কোথাও বেরোতে হলে চ্যাটার্জি আছে, ওকে জ্বালাই। জ্বালাই বলছো কেন? আমারও তো বেড়াতে ইচ্ছে করে নাকি। নিশ্চয়ই নিশ্চয়ই। কলকাতায় গেলে একদিন নিশ্চয়ই আমাদের বাড়ি আসবেন। আচ্ছা আচ্ছা অনিতা, মা যে আমাদের কলকাতা বাড়িতে আপনাকে আসতে বললেন, আপনি সত্যি আসবেন? দেখি সময় সুযোগ পেলে একদিন যাওয়া যাবে। বৌদিকেও সঙ্গে আনবেন। কিন্তু উনি যে এখন নেই। ও, উনি বুঝি কোথাও গিয়েছেন? না মানে উনি কি আমার জীবনে এখন আসেননি। তোমার যেটা বিয়ে করেনি? আমার মতো বুড়ো মানুষকে দেখলে সবাই তাই ভাবে। আহা, আপনি মোটেই বুড়ো হননি। কি দেখছো বলো তো? আপনাকে। কেন? এমনি, আপনাকে না দেখতে খুব সুন্দর। ফেরা যাক, অন্ধকার নামছে। তোমার মা হয়তো ভাববেন। আহা, ভাববার কি আছে? সে কি, দেরি হলে মা ভাববেন না? মা জানেন ভাববার কিচ্ছু নেই।
একসময় আমার কিচ্ছু ভালো লাগে না। কোথায় যেতে ইচ্ছে করে? তা তো যাই না। বাড়ি থেকে নাচ গান করো, সব ঠিক হয়ে যাবে। লাগে না অনিতা, ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। একসময় নাচ গানও অসহ্য মনে হয়। চলুন, সত্যি তো, আপনি কেন মিছিমিছি আমার জন্য কষ্ট করবেন? আসুন। তুমি চলতে দেবার কে? তুমি আমার স্বামী না, কেউ না। আমার স্বামীর সঙ্গে আমি কি সম্পর্ক রাখবো না রাখবো সে বিষয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তাছাড়া কি অধিকার তুমি আমাকে দিয়েছো? তোমার যখন যা প্রয়োজন সব আমি মিটিয়েছি। টাকা থেকে কি না দিয়েছি কেন তা তুমি জানো না? আমি জানলেও আমার ছেলে মেয়েদের সামনে তুমি সে কথা জানাতে পারবে না। তাদের সামনে তুমি ভদ্র হয়ে থাকবে। তুমি তো জানাচ্ছ ওইভাবে তুমি ওদের তৈরি করেছো। বাপ ওদিকে ফটকা খাচ্ছে আর রাজনীতি আর জোট চুরি করছে। মুখ সামনে চ্যাটার্জি, আমার সামনে মাতলামি দেখিও না। চলে যাও আমার সামনে থেকে। যাচ্ছি, তার আগে হেস্ত নেস্ত করে যেতে চাই। আমার বন্ধুত্ব যদি চাও তাহলে আমার কথা মতো তোমাকে চলতে হবে। এসে পড়েছি। আরে এসো এসো, চান হয়ে গেল? হ্যাঁ, চান না আরো কিছু। অনেকটা ভারী পাজি, আমি কিছুতে জলে যাবো না, আমার ভয় লাগে। তবু আমাকে জোর করতে না অনেক দূরে নিয়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। ও মনে তো রোগ হচ্ছে না। অনেক, আপনি চান করবেন কখন? একটু পরে। কাল অনেক কিছু শুনেছেন না? ওসব কথা থাক টুকু। অনেকটা চলুন না, আমি আপনার হাত ধরে চান করবো। চলুন না। তারপর ডুবে গেলে? হ্যাঁ, আপনার হাত ধরে থাকলে আমি কখনো ডুববো না। উঠুন উঠুন, চলুন। বাবা এরকম করছেন কেন? উঠুন না। না না, উঠুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলুন চলুন, শিগগির দেখুন। চল চল, ধর ভালো করে ধর। আজকে একেবারে ভালো করে হাত পাতে আছে আজকে। খুব নাকামি হয়েছে, খুব নাকামি হয়েছিল যখন আমরা বলেছিলাম গান করতে চলো। অনিতার সাথে একা একা গান করা, ওই মেয়েদের নাকামি খুব। আজকে একেবারে ছাড়া নেই, যত কান্নাকাটি করো বা। কি দেখছো? সমুদ্র। আপনার এখান থেকে ভারী সুন্দর দেখে তো। সমুদ্র যে আমায় ভালোবাসে। আর আমাকে খালি ভয় দেখে। দেখাবেই তো। তুমি সমুদ্রের কাছে যেতে চাও না কেন? বারে, আমি তো সাঁতার জানি না। ভালোবাসা পেতে হলে জানতে হবে। আপনি আমি শিখিয়ে দেবেন? কলকাতা তো অনেক ব্যবস্থা আছে, তুমি তো লেকে কি শিখলেও পারো। আমার আর এই জীবনে কিচ্ছু হবে না অনিতা। আপনি দেখবেন আমি শেষ পর্যন্ত একটা বাজে মেয়ে হয়ে যাব। টুকু, নিজের সম্বন্ধে এসব কথা ভাবতে নেই।
এতে নিজের উপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলতে হয়। সত্যি দেখবেন আপনি, আমার কিচ্ছু হবে না। লেখাপড়া, গান বাজনা কিচ্ছু হবে না। বলছি এসব কথা ভাবতে নেই, মনে সাহস রাখো, দেখবে তুমি যা চাও তাই হতে পারবে। কি করে বুঝলেন? তোমার লেখাপড়ার কথা অবশ্য আমি জানি না, খুব সাধারণ। তবে তোমার গান শুনেছি আমি, নিশ্চয়ই গলায় গলায় কাজ রয়েছে, ভালো করে গান শেখো না কেন? কোথায় শিখবো? জানেন না তো, বাড়িতে সারাদিন হইচই নাচ গান লেগেই আছে। তা তোমার বাবা মা কিছু বলেন না? বাবার কথা বাদ দিন, কতক্ষণই বা বাড়িতে থাকেন, বিজনেস আর পলিটিক্স নিয়ে ব্যস্ত। আর মা তো সারাদিন হইচই নাচ গান পার্টি ফাংশন করেও সময় পান না। তোমার দাদা অলোক এরা কি করে? পরীক্ষায় ফেল করে মাস্তানি করে, জুয়ো খেলে। জুয়ো? হ্যাঁ, রোজ খেলা হয়, আমাদের বাড়িতেই তো খেলা হয়। ফ্লাশ খেলা, মা কাকা দাদা ওদের বন্ধুরা সব একসঙ্গে খেলে। একটা জায়গায় যাবে? কোথায় অনিতা? না থাক, ফিরতে রাত হয়ে যাবে। কোথায় কোথায় বলুন না প্লিজ প্লিজ, অনিতা বলুন না। অনেক বছর আগে বঙ্কিমচন্দ্র কন্টাইয়ের জঙ্গলে কপালকুণ্ডলার কালী মূর্তি দেখতে পান। আর এই কালী মূর্তি দেখি বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলা লিখতে ইন্সপায়ার হয়েছিলেন। তখন অবশ্য সমুদ্রটা মন্দিরের অনেক কাছে ছিল, এখন অনেকটা পিছিয়ে গেছে। আমি প্রায় বছর দুয়েক আগে এখানে একবার বেড়াতে এসেছিলাম। জায়গাটা দিনের বেলা সত্যি কপালকুণ্ডলার মন্দির। নাও। ভীষণ ভয় করছে অনিতা। সাবধানে এসো। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাকে আপনি ধরে ধরে নিয়ে চলুন। সাবধান, পায়ের জুতো খুলে মন্দিরে উঠবেন। আমার ভীষণ ভয় করছে। ভয় কি? আমি তো আছি। কপাল কুণ্ডলা দেখছি। হ্যাঁ মা, ইনি দেবী কপালকুণ্ডলা। যে খাড়া ঝুলছে, সত্যি সত্যি রক্ত। হ্যাঁ, পশুবহির রক্ত এই খাড়া থেকে ধোবার নিয়ম নেই। যা কিছু ঘটছে আমার জ্ঞানের অগোচরে, অন্ধ প্রকৃতির কাছে আমি অসহায়। স্বামী পুত্র নিয়ে সুখে থাকো মা। আপনি আমার তোমার ছেলে মানুষই ওই লোকটা পাগলামি দেখে। ছেলে মানুষই? আপনি ওর কথা শুনলেন না? আপনি দেখলেন না? ও শুধু আমাকে সিঁদুর পরিয়ে দিল। ওই লোকটা পাগল। পাগল? ছাড়ো তো, টুকু আমার চলতে পারতে অসুবিধা হচ্ছে। ছাড়ো টুকু, টুকু, টুকু এসো। আপনি হেডলাইটটা জ্বালুন, আমি যাচ্ছি।
আপনি নিজেই আমার উপর রাগ করলেন। না না, কি আসছে, রাগ করবো কেন? আমি জানি আপনি করেছেন, কিন্তু আমার কি দোষ? লোকটা এমন করে বলছিল, আমার লজ্জা করছিল, তাই তুমি কাঁদছো? আপনি রাগ করেছেন, অন্ধকারে আমাকে একা ফেলে চলে আসতে পারছি। শোনো, আমি বুঝতে পারছি, শোনো, আমি বুঝতে পারছি, বিশ্বাস করো, আমি একেবারে রাগ করিনি। ও টুকু, কি হলো? আমার কি অদ্ভুত ভালো লাগছে অনেকটা। সারা জীবন যদি এইভাবে চলতে পারতাম। এইভাবে এই অন্ধকারের মধ্যে দিয়ে? কেন? আপনি তো আমার হাত ধরে ধরে টুকু, তোমাকে দেখে, তোমার কথা শুনে আমার মনের মধ্যে নতুন কবিতার জন্ম হচ্ছে। আমাকে আমাকে আপনি সত্যি ভালো লাগে, সব ভালো লাগে। টুকু আপনাকে খুব জ্বালাতন করছে তো? না না, জ্বালাতন কেন করবে? আমার ভয় হয়, কি জানি আপনাকে হয়তো বিরক্ত করছে। এখানে তো সব সময় শুধু আপনার কথা। আপনি এত বড় একজন নামী মানুষ, অথচ আপনার এতটুকু অহংকার নেই, ঘুমন নেই। টুকুকে যে আপনি স্নেহ করেন, সেটা ওর ভাগ্য। আপনি ভাগ্য কেন বলছেন? টুকু বেশ ভালো মেয়ে। বড় দুঃখী মেয়ে, ভীষণ দুঃখী। আচ্ছা, নমস্কার। আচ্ছা, নমস্কার। অলকদা, আমার হাত ছাড়ো। না ছাড়ো বলছি, ছাড়ো। না, খুব খারাপ হচ্ছে। খারাপ হচ্ছে মানে? হাত ছাড়বো না। রোজ রোজ আমার ফাঁকি দিয়ে বেড়ানো হচ্ছে। আমার ইচ্ছা আমি বেড়াবো। ছাড়ো। এইটুকু কি হচ্ছে? করো তো দিন রাত পাটিবাজি, বোমাবাজি আর মারামারি। পাকস্ট্রিটে আড্ডা মেরে মেয়েদের হাত ধরতে শিখেছো। আমি যাবো এবার। অনিতা, আপনার সঙ্গে মেশার কোনো যোগ্যতাই আমার নেই। আমি যাচ্ছি। অনিশ মিত্র ছবল খেয়েছো তো? বাজে কথা বলিস না। আমি বাজে কথা বলি না, ওর চোখ দেখলে বলে দিতে পারি। সালা অনিশ হলো হলো, কোথায় আছিস? বাজে কথা বলবি না। তুই যে আমাদের একেবারে ভুলে গেলে, হ্যাঁ? তার মানে বাইরে বলছি। হ্যাঁ 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 তুমি মদ খেয়েছো? হ্যাঁ, মদ খেয়েছি। এটা আবার নতুন দেখলি না? হলো হলো, শোন শোন না, একটা কথা চুপ কর। মনেতে আবার তোর ঘেন্না হলো কবে থেকে? প্লিজ ওসব কথা শুনবার আমার সময় নেই। যা বলবা তাড়াতাড়ি বল। ও, অনিকদার সাথে তোর বেড়ানো ফুরিয়ে যাচ্ছে বুঝি? মুখ সামনে কথা বল বলবদা। অলোক দত্তকে মুখ সামলে কথা বলতে বলে তার পেটের নাড়ি ভুড়ি 1 সেকেন্ডে বার করে দেয়। তুই একটা মেয়ে, ছেড়ে দিলাম। তাছাড়া আজ কি জানো, মাতাল গুন্ডারা তো এইসবই করে। হচ্ছে কি হলো? হ্যাঁ, আমি মাতাল, আমি গুন্ডা। আর এই মাতালের দৌলতেই তোর বাবা আজকে কাউন্সিলর। এই গুন্ডার পয়সাতেই ও আবার অ্যাসেম্বলিতে ইলেকশন লড়তে যাচ্ছে, বুঝলি? তোমাদের এসব নোংরামি তো আমার কি যায় আসে? তোমাদের সবকিছুকে আমি ঘেন্না করি। কি এসব কি হচ্ছে? হলো, আপনি আমাদের ব্যাপারে নাক গলাবেন না প্লিজ। ঘেন্না করিস?
এই মাতাল গুন্ডা পয়সা তো অনেক ফুর্তি করেছিস, গয়না কিনেছিস, বেরিয়েছিস, সিনেমা দেখেছিস, ফুর্তি করেছিস, আর আজকে একেবারে ধোয়া তুলছে পাতা। অলোক, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ছোট লোক অসভ্য ইতর, চলে যা তুমি আমার সামনে থেকে। আমি ইতর, ছোট লোক? তোর পুরো ফ্যামিলিও তাই। তোর মা একটা ভদ্রভাবে কথা বলতে শিখুনি? আর এক পাও যদি এগিয়েছো তোমাকে আমি চড়িয়ে শেষ করে দেবো। ওঠো ওঠো। ওরে শ্রীকান্ত বাবু। আমার জিনিসপত্র সব গাড়িতে তুলে দেন, আমি এখনই কলকাতা রওনা হবো। সে কি বাবু, আপনি যে কাল বললেন যে আরো দিন করে থাকবেন? না রে, ভালো লাগছে না, তুলে দে সব মালপত্র। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। কোনখানে? আপনি সত্যি চলে যাচ্ছেন? হঠাৎ এভাবে চলে যাচ্ছেন? কাজ আছে। মিথ্যে কথা, আমার মন বলছে মিথ্যে কথা। তোমার মন? থাকতে দেন না অনিতা। আমি জানি আপনি কেন চলে যাচ্ছেন। আমাকে আপনি ঘেন্না করেন, করুন গে, তাতে আমার কি যায় আসবে? আমি যা তাই থাকবো। আমি একটা বাজে মেয়ে, ভীষণ বাজে মেয়ে, আমার কেউ নেই। আপনি চলে যান অনিতা, আপনি চলে যান, আপনি চলে যান। টুকু, টুকু শোনো, টুকু শোনো, টুকু। টুকু, টুকু, টুকু শোনো, শোনো। না না, আমাকে ছেড়ে দিন অনিতা, আমাকে বলতে দিন। চলো, 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 না। চলো। যে জলকে তুমি এত ভয় পাও তার বুকে তুমি ঝাঁপিয়ে পড়ছো। আমার কিছু ভালো লাগছে না। শোনো, শোনো টুকু, শোনো, এমন করে না। শোনো টুকু, শোনো, 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 শোনো। একটা কথা বলে তুমি বিশ্বাস করো, আমি তোমায় কখনো ঘৃণা করিনি। না। তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তবে কেন চলে যাচ্ছে? এই কথা তুমি আজ বুঝতে পারবে না টুকু, বড় হলে বুঝতে পারবে। টুকু, তুমি হলে ভোরের ফুল, আর আমি এক পড়ন্ত বেলার পথিক, বেলা শেষে ছায়া আমার মুখে। একে আমার কম কষ্ট? না না, আমি কোনো কথা শুনবো না, আমি যাবো আপনার সঙ্গে। আমার ছেড়ে যাবেন না অনিতা, আমি যাবো, আমি যাবো না। শোনো টুকু, শোনো, শোনো, শোনো টুকু, শোনো টুকু, আপনার সঙ্গে যাবো। শোনো, এদিকে এসো। আমি যাবো অনিতা। শোনো টুকু, শোনো টুকু, দেখো জীবনের একটা তাল আছে, ছন্দ আছে। তোমার আমার জীবনে ছন্দ মিলবে না, তাল কেটে যাবে, এ নিয়ে দুঃখ করো না, কেমন? আমি
তো অনেক বদলে গেছিলাম অনিতা, একেবারে নতুন হয়ে গেছি। আপনি চলে গেলে আমাকে আবার সেই অন্ধকার পুরনো জীবনে ফিরে যেতে হবে। না টুকুন না, আমি বলছি তোমার এই অন্ধকার একদিন কেটে যাবে। সাহস রাখো, নিজের উপর ভরসা রাখো, আর যা তুমি সত্য বলে জেনেছ তাকে প্রাণ ভরে ধরে রাখো। তুমি একদিন আবার সন্ধান পাবে। তোমাকে আজ ভোগে না আমার সকল রাশির ধারা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।